উৎস বাংলা ১৩৫৬ সনে, ইংরেজি ১৯৪৯ সালে গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সন্স থেকে মেবার পতন নাট্যগ্রন্থটি প্রকাশিত হয়। মাইকেল মধুসূদন দত্তকে উৎসর্গীকৃত এই নাটক থেকেই সংকলিত হয়েছে এই নাট্যাংশটি। বিষয় সংক্ষেপ: রানা অমরসিংহ উদয় সাগরের তীরে একা পদচারণা করছেন। মহাবত খাঁ সেখানে উপস্থিত হলে তিনি তাঁর হাতে তরবারি তুলে দেন তাঁকে হত্যা করবার জন্য। মহাবত খাঁকে স্বদেশের বিরুদ্ধে গিয়ে মোগল সাম্রাজ্যের হয়ে অস্ত্র ধারণ করবার জন্য তিনি তিরস্কার করেন। মহাবত খাঁ প্রথমে তরবারি ধরতে অস্বীকার করেন। তিনি স্বীকার করেন তাঁর তরবারির আঘাতে মেবার শ্মশানে পরিণত হয়েছে। তবু তিনি মনে করেছেন তিনি বীরের যুদ্ধ জিতেছেন। অমরসিংহ বারবার মহাবত খাঁর শৌর্য বীর্যকে আহত করতে থাকলে মহাবত খাঁও দ্বন্দ্বযুদ্ধের জন্য তরবারি তুলে নেন। এ সময় উভয়ের মাঝখানে অমরসিংহের কন্যা মানসী বিশ্বপ্রেম ও মনুষ্যত্বের বাণী নিয়ে উপস্থিত হয়। নামকরণ: নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় তাঁর মেবার পতন নাটকের অষ্টম দৃশ্যের শুরুতেই শোকবিধ্বস্ত রানা অমরসিংহের যন্ত্রণাময় মানসিকতাকে দেখিয়েছেন। উদয়সাগরের তীরে একাকী দাঁড়িয়ে পায়চারি করছেন রানা। পরাজয়ের আক্রোশে রানার হৃদয় বিদীর্ণ হয়েছে। তাঁর অস্থির হৃদয়ের বহিঃপ্রকাশ ঘটেছে বাহ্যিক প্রকৃতিতেও। তাঁর বিক্ষুব্ধ মনের প্রতিফলনই হল মেবারের আকাশের গর্জন, মেবারের হ্রদের ক্ষোভে আছড়ে পড়া। তাঁর মনে হয়েছে মেবারের কুলদেবতারা যেন রোষে মুখ ফিরিয়ে নিচ্ছেন। মোগল সাম্রাজ্যের বিশাল সেনাবাহিনী ক্ষুদ্র মেবার রাজ্যের উপর বিধ্বংসী আক্রমণ চালিয়েছে। তরবারির আঘাতে আঘাতে আর অগ্নিদাহে মেবার রাজ্যকে শ্মশানে পরিণত করেছে মোগল সেনাবাহিনী। অথচ এই মোগল সেনাবাহিনীর সেনাপতি মহাবত খাঁ, যিনি হলেন মেবার রাজ্যের রানা অমরসিংহের ভাই। রানা প্রতাপ তাঁর বিক্রম দিয়ে মোগলদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, মেবারের স্বাধীনতাকে নিজের প্রাণের বিনিময়ে রক্ষা করেছিলেন। কিন্তু সেই মেবারের সিংহাসনের উত্তরাধিকারী অমরসিংহ মেবারের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে পারলেন না, তাই তিনি মহাবত খাঁকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করেছেন, যাতে মহাবত খাঁয়ের তরবারির আঘাতে রানা নিজের প্রাণ বিনাশ করতে পারেন। কিন্তু দ্বন্দ্বযুদ্ধের মাঝে এসে দাঁড়ায় মানসী। সে দুজনকে ভ্রাতৃহত্যা থেকে নিরস্ত করেছে। চারণীগণ মানসীর আদেশে বিশ্বভ্রাতৃত্বের গান গেয়েছে, বিশ্বশান্তির বাণী প্রচার করেছে। দুভাই পুনরায় আলিঙ্গনাবদ্ধ হয়েছেন। মেবার যুদ্ধকে ঘিরে এই কাহিনী আবর্তিত, তাই মেবার পতন নামকরণ সার্থক। ১. অষ্টম দৃশ্যের স্থান কোথায়? উত্তর: উদয় সাগর তীর। ২. অষ্টম দৃশ্যের সময় কাল কখন? উত্তর: সন্ধ্যা। ৩. মেবারের আকাশ কিসে গর্জন করছে? উত্তর: ক্রোধে। ৪. মেবারের পাহাড় লজ্জায় কি করছে? উত্তর: মুখ ঢাকছে। ৫. মেবারের হ্রদ ক্ষোভে কোথায় আছড়ে পড়ছে? উত্তর: তট তলে। ৬. মহাবত খাঁ কি করতে পটু? উত্তর: ব্যঙ্গ। ৭. কারা রোষে মুখ ফিরিয়ে নিয়েছেন? উত্তর: মেবারের কুলদেবতারা। ৮. মহাবত খাঁ কে? উত্তর: মোগল সেনাপতি। ৯. মহাবত খাঁ কাদের দ্বারা মেবার পদ দলিত করিয়েছেন? উত্তর: মোগলদের। ১০. মেবারের রক্তে কে তার হাত রানিয়েছে? উত্তর: মহাবত খাঁ। ১১. মহাবত খাঁ কার রক্ত পান করবার জন্য আকুল পিপাসায় রয়েছেন? উত্তর: রানার। ১২. মহাবত খাঁর ডান হাত রানার কি উপড়ে নেবার জন্য উদ্যত? উত্তর: হৃৎপিণ্ড। ১৩. মহাবত খাঁ কার নিমক খেয়েছে? উত্তর: মোগলের। ১৪. রানা কার সাক্ষাৎ চেয়েছিলেন? উত্তর: মহাবত খাঁর। ১৫. রানা কাকে বিনয়ী বলেছেন? উত্তর: মহাবত খাঁকে। ১৬. রানা মহাবত খাঁকে কোন অস্ত্র দিলেন?
উত্তর তরবারি। 17 কার হৃৎপিণ্ড উপড়ে ফেলবার জন্য মহাবত খাঁ ব্যগ্র? উত্তর অমর সিংহের। 18 অমরসিংহকে তরবারি কে দিয়ে গেছেন? উত্তর প্রতাপ সিংহ। 19 তরবারির অপমান কিসে ধুয়ে ফেলতে চেয়েছেন? উত্তর রক্তে। 20 কে মেবারের বিরুদ্ধে অস্ত্র পরিত্যাগ করেছে? উত্তর মহাবত খাঁ। 21 সারা ভারত কার নামে কম্পমান? উত্তর মহাবত খাঁর। 22 জগতে কখনো কেউ কি দেখেনি? উত্তর ভাইয়ে ভাইয়ে যুদ্ধ। 23 মহাবত খাঁ ও অমরসিংহের মাঝে এসে কে দাঁড়ালেন? উত্তর মানসী। 24 সর্বনাশকে কোন রক্তে রঞ্জিত করতে মানসী বারণ করেছে? উত্তর ভ্রাতৃ রক্তে। 25 নিজের কালিমা দেশের কালিমা কিসে ধুয়ে ফেলার কথা মানসী বলেছে? উত্তর বিশ্বপ্রেম। 26 চারণীগণ কি পরিহিতা? উত্তর গৈরিক বস্ত্র। 27 পরের পরে কেন এ রোষ? নিজেরই যদি ড্যাশ হোস? উত্তর শত্রু। 28 ড্যাশ জাগিয়ে তোলো ভাইয়ের প্রতি ভাইয়ের টান শূন্যস্থানে হবে বিশ্বময়। 29 মিত্র হলেও কাকে দূর করতে বলেছে চারণীগণ? উত্তর ভণ্ড। 30 জগৎ জুড়ে ড্যাশ সেনা? উত্তর দুটি সেনা। 31 ড্যাশ সেনা শত্রু হোক? উত্তর পাপের সেনা শত্রু হোক। 32 মহাবত খাঁ কিভাবে মেবার ভূমি শ্মশান করেছেন? এ অগ্নিদাহে, বি তরবারির আঘাতে। সঠিক উত্তর এ ও বি উভয়ই অর্থাৎ দুইভাবেই। 33 মহাবত খাঁ কিভাবে যুদ্ধ করেছেন? উত্তর ন্যায়ভাবে। 34 মহাবত খাঁর সেনার তরঙ্গ প্রপাত কিসের ওপরে নেমে এসেছে? উত্তর একটি স্ফুলিঙ্গের ওপরে। 35 শিশুর আত্মার উপর কোন দুঃস্বপ্ন বয়ে এসেছে? উত্তর নরকের। 36 কে তরবারির অপমান করেছে? উত্তর রানা। 37 মহাবত খাঁ কি নয়? উত্তর জল্লাদ। 38 রানার কাঁধে কি রয়েছে? উত্তর মৃত মাতার শব। 39 মহাবত খাঁর প্রতিদ্বন্দ্বী কে? উত্তর রানা। 40 বর্তমান রানার নাম কি? উত্তর অমর সিংহ। 41 পৃথিবীতে কি হবে? উত্তর প্রলয়। 42 মানসীর পিতা কে? উত্তর রানা। 43 রানা কাকে বাধা দিতে বারণ করেছেন? উত্তর মানসীকে। 44 মানসী কাকে ক্ষান্ত হতে বলেছেন? উত্তর পিতাকে। 45 শোকের সান্ত্বনা কি নয়? উত্তর হত্যা। 46 শোকের সান্ত্বনা কি? উত্তর মানুষ হওয়া। 47 মানুষ হওয়ার জন্য কি ভুলতে হয়? উত্তর শত্রু মিত্র জ্ঞান। 48 মানুষ হওয়ার জন্য কি বর্জন করতে হয়? উত্তর বিদ্বেষ। 49 মানসী কাদের সঙ্গে গান গাইলেন? উত্তর চারণী। 50 কিসের ড্যাশ করিস ভাই? উত্তর শোক।